হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসনিম সাগর, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি তোমাদের সাথে একটা হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বর্তমানে অনেক আপুদেরই একটা সমস্যায় ভুগে থাকি, সেটা হচ্ছে চুলে প্রচুর পরিমাণে খুশকি হওয়া, চুল পড়ে যাওয়া, চুল ড্যামেজ হয়ে যাওয়া, চুল রুক্ষ হয়ে যাওয়া ইত্যাদি নানান সমস্যায় এখন অনেক আপুরাই ভুগে থাকছে। তো এইসব সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করতে যাচ্ছি, যেটা ইউজ করলে এইসব সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, এবং যে হেয়ার প্যাকটা ইউজ করে আমি নিজেও অনেক উপকৃত হয়েছি। তাই চিন্তা করলাম যে তোমাদের সাথে এইটা শেয়ার করা যাক। সো উইদাউট এনি ফার্দার টু, লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও। হেয়ার প্যাক তৈরির জন্য আমি এখানে নিয়েছি মেথির গুঁড়ো এবং আমলকির গুঁড়ো। এগুলো তোমরা দোকানেই কিনতে পাবে। আর এখানে আমি কতটুকু পরিমাণ আমলকি আর মেথির গুঁড়ো ব্যবহার করেছি এটা আসলে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, এটা ডিপেন্ড করে চুলের উপরে, চুলের ঘনত্বের উপরে ডিপেন্ড করে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, এর সাথে আরও দিয়ে দিচ্ছি কন্ডিশনার। এখানে আমি কন্ডিশনারের দুটো মিনি প্যাক ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। আর আমি আগেই বললাম এটা কিন্তু চুলের ঘনত্বের উপরে নির্ভর করে। আর এখন নারকেল তেল দিয়ে দিচ্ছি, আর নারকেল তেল কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আমার ফুল চুল এটা অ্যাপ্লাই করি। হেয়ার প্যাকটা লাগানোর সময় কিন্তু চুলে কোনো রকম তেল ব্যবহার করা যাবে না, চুলটা শুকনো থাকা অবস্থাতেই কিন্তু হেয়ার প্যাকটা ইউজ করতে হবে। তো প্রথমে আমি চুলটাকে আঁচিয়ে নিচ্ছি। তো দেখো আমার কি পরিমাণ চুল উঠছে। আর চুল পড়ে কিন্তু নানান কারণে, প্রেগনেন্সিতে, তারপর ডায়েটে, খাওয়ার কম বেশি হলে, ঘুমের কম বেশি হলে, তারপর হচ্ছে চুলের সঠিকভাবে যত্ন না নিলে, ভুলভাল প্রোডাক্ট ইউজ করলে, নানান কারণে কিন্তু চুল পড়তে থাকে। তো আমার চুল পড়ার মেনলি কারণ হচ্ছে ডায়েট এবং আমার ঘুমের কম বেশির জন্য আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে। তো আমার যখনই দেখা যায় যে চুল পড়ে, তখনই আমি এই হেয়ার প্যাকটা ইউজ করি। এই হেয়ার প্যাকটা ইউজ করলে আমার চুল পড়া কমে যায়, এবং পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে আমার চুলে প্রচুর পরিমাণে খুশকিটাও কমে আসে, এবং চুলটা সিল্কি আর স্মুথ হয় এবং কন্ডিশনিংও হয়। এই হেয়ার প্যাকটা কিন্তু খুবই উপকারী একটা হেয়ার প্যাক। এটা রেগুলার ইউজ করলে চুলের গোড়াটা শক্ত হয়, মজবুত হয়, এবং চুল পড়া কমে যায়, খুশকি দূর হয়ে যায়। এছাড়াও এটা রেগুলার ইউজ করলে চুলটা ন্যাচারালি স্ট্রেট হয়। এছাড়া এটা চুলটাকে কন্ডিশনিংও করতে পারে, পাশাপাশি ময়শ্চারাইজিংও করে, এবং যাদের চুল ড্যামেজ হয়ে গেছে ড্যামেজটাও রিপেয়ার করতে হেল্প করে। এছাড়াও চুল যাদের আগা ফেটে যাচ্ছে আগা ফাটাও ঠিক হয়ে যায়। আর যাদের চুল অতিরিক্ত মাত্রায় খারাপ হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে, তারা এটা সপ্তাহে যদি 3 দিন ইউজ করে তাহলে অনেক ভালো একটা বেনিফিট পাবে। আর যাদের চুল ভালো আছে, যাদের এমনি কেয়ার নেওয়া দরকার, তারা হচ্ছে সপ্তাহে 1 দিন ইউজ করলেই হয়ে যাবে। আর এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি হেয়ার প্যাকটাতে, প্রত্যেকটা উপকরণই কিন্তু চুলের জন্য খুবই খুবই ভালো। এই যে মেথি ব্যবহার করেছি, মেথিতে কিন্তু প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে, যা আমাদের চুলের খুশকি, চুলের তারপরে অকল্পকতা, চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও মেথি কিন্তু কন্ডিশনিং এবং ময়শ্চারাইজিংয়েরও কাজ করে থাকে। এছাড়াও এতে আরও যে ব্যবহার করেছি আমলকির গুঁড়ো, তারপর হচ্ছে টক দই, এগুলোও কিন্তু চুলকে খুশকি দূর করতে হেল্প করে, চুলের ড্যামেজ রিপেয়ার করতে হেল্প করে, চুলকে মসৃণ করতে হেল্প করে থাকে। তো এভাবে করে আমি আমার ফুল চুলে প্যাকটা ইউজ করে নিলাম। এখন হচ্ছে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। কি এটা মাথায় দিচ্ছি, ভালোভাবে দিব না, আমার বিড়াল নিষেধ করে দিতে। এটা মাথায় দিচ্ছি, তাহলে আমার হেয়ার প্যাকটা ভালো করে মাথায় বসবে, বুঝছো? এই যে আমার বিল্লু রানী, টাটা বলে দাও সবাইকে। তুমি টাটা বলবে না, বলবে না তুমি টাটা? তুমি টাটা বলবে না, অনেক দেখতেছে তোমার সবাই। টাটা টাটা।
চুলটাকে এভাবে কিন্তু হেয়ার ক্যাপ বা এভাবে পলি বা র্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে, যাতে করে বাতাস লেগে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এটা করলে যা হবে, এই হেয়ার প্যাকের মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সবগুলো চুলের মধ্যে যাবে এবং চুলটা ভিতর থেকে পুষ্টিগুণগুলো পেয়ে যাবে। 1 hour later. তো 1 ঘন্টা পরে আমি এখন শ্যাম্পু করে ফেলেছি। তো আমার চুলটা কিন্তু এখনো ভেজা অবস্থাতেই আছে। শ্যাম্পু করার পরে এটা চুলের অবস্থা। চুলটা যখন আরও শুকিয়ে যাবে তখন চুলটা আরও বেশি সিল্কি আর স্মুথ হয়ে যাবে আর স্ট্রেইট হয়ে যাবে। আর আজকের থেকে পরের দিন দেখবে যে চুলটা আরও বেশি সিল্কি আর স্মুথ হবে এবং স্ট্রেইট হবে এবং চুল পড়াও অনেকটা কমে যাবে এবং খুশকি কিন্তু প্রথম ব্যবহারেই একদম 90%ই চলে যায়। আর যদি এই প্যাকটা রেগুলার ইউজ করা হয় তাহলে কিন্তু খুশকি থেকে একদমই মুক্তি পাওয়া যায়। তো চুলকে ভালো রাখতে গেলে এই হেয়ার প্যাকটা তোমরা ইউজ করতে। আর এছাড়াও কিন্তু আমি একটা হেয়ার অয়েল ইউজ করি, যেটা আমি বাসায় তৈরি করি, সেটারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।